ওকে, আজকে আমরা পড়ব যে আমাদের সেমিস্টার 1 এর যে চ্যাপ্টার 2 আছে সেই চ্যাপ্টার 2 টা আজকে আমরা পড়ব। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে যেটা আমাদের জানা দরকার সেটা হলো ফার্স্টেই বেসিক নিউট্রিশন। হোয়াট ইজ নিউট্রিশন, না হোয়াট ইজ নিউট্রিশন সায়েন্স এবং হোয়াট ইজ বেসিক ফুড গ্রুপস। এই জিনিস ফুড কাকে বলে, নিউট্রিশন কাকে বলে, নিউট্রিয়েন্ট কাকে বলে, নিউট্রিশন সায়েন্স কাকে বলে, ব্যালেন্স ডায়েট কাকে বলে, অ্যান্ড আরো অনেক কিছু আমাদের যেগুলো বেসিক টার্মিনোলজি আছে সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো এই সব কিছু জানার জন্য এই দুটো বই আমাদের ভীষণ কার্যকরী। এছাড়াও এর সাথে আরো অনেক যারা একটু সিনসিয়ার স্টুডেন্ট তাদের জন্য আরো কিছু ভালো বায়োকেমিস্ট্রি বই আছে। তারা যদি পড়তে ইন্টারেস্টেড থাকো আমাকে জানিও, আমি সেই বইয়ের নাম তাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করব কি আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব বেসিক কনসেপ্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন। কি কি পড়বো আমরা এই টপিকের আন্ডারে, না ডেফিনেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ এ ব্যালেন্স ডায়েট। সিলেবাসে তোমরা দেখে নেবে, এটা মেনশন করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা জানবো যে হোয়াট ইজ নিউট্রিশন। নিউট্রিশন কাকে বলে, না নিউট্রিশন রেফার টু দ্য স্টাডি অফ হাউ ফুড অ্যাফেক্ট দ্য বডি অ্যান্ড প্রোভাইডস দ্য নেসেসারি নিউট্রিয়েন্ট ফর গ্রোথ, মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার। মানে কি, না নিউট্রিশন রেফার করে, নিউট্রিশন হলো এমন এক ধরনের পড়াশোনা বা এমন একটা স্টাডি যেখানে কিনা দেখা হয় যে ফুড, হাউ ফুড অ্যাফেক্ট দ্য বডি, বডিতে সেই ফুডটা যে খাবার আমরা খাচ্ছি সেটা কিভাবে এফেক্ট করছে, এবং প্রোভাইড দ্য নেসেসারি নিউট্রিয়েন্ট, এবং বডিকে কিভাবে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট প্রোভাইড করছে, এবং তার ফলে কিভাবে গ্রোথ, মেনটেনেন্স এবং রিপেয়ার আমাদের বডিতে হচ্ছে। তাহলে বোঝা গেছে এটুকু। আচ্ছা, দেন আমরা কি জানবো, না ইট ইনভলভস দ্য কনজাম্পশন অফ দ্য ভেরিয়াস টাইপ অফ ফুড। আমরা যেসব খাবার খাই সেই খাবারগুলো খাওয়ার পরে আমাদের কি হয়, আমাদের বডি কি হয়, নিউট্রিয়েন্ট পায়। নিউট্রিয়েন্ট পাওয়ার পর বডি কাজ করতে শুরু করে। সেই নিউট্রিয়েন্ট গুলো কোথায় আছে, না ফুডের ভেতরে আছে। কোন কোন ধরনের ফুডের ভেতরে আছে, না কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, vitamin and minerals in the right amount and balance to support a healthy lifestyle. আমরা যদি আমাদের প্রতিদিনের খাবারে এই ধরনের ফুডগুলোকে ডেলি খেতে থাকি তাহলে কিন্তু আমরা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো। দেন কি বলেছে, না গুড ইজ এসেনশিয়াল ফর ওভারঅল হেলথ। বলেছে যে আমরা প্রত্যেকে ভালো থাকাটা হলো আমাদের কাম্য, আমাদের ভালো থাকতে হবে, ফিজিক্যালি ভালো থাকতে হবে, মেন্টালি ভালো থাকতে হবে, এবং আমাদের সাইকোলজিক্যালি ভালো থাকতে হবে। এই প্রত্যেকটা জিনিস ডিপেন্ড আপন দ্য ফুড। আমরা যদি ভালো খাবার খাই, দেখবে আমরা কোনো ভালো কিছু হলেই আমরা সেলিব্রেশন করি। কি দিয়ে সেলিব্রেশন করি, যে ফুড দিয়ে, যে আজকে চল আমরা ভালো রেজাল্ট করেছি, বন্ধুরা মিলে একসাথে আমরা ভালো জায়গায় খেতে যাব। কোনো বার্থডে হয় আমরা ফুড, খাবার দিয়ে সেলিব্রেশন করি, আজকে আমার বাড়িতে তোর ইনভাইট রইলো। বা যখনই আমাদের মন খারাপ হয় আমরা যদি ভালো খাবার পাই আমাদের মনটা সাথে সাথে ভালো হয়ে যায়। সেরকম রোজ যদি ভাত আর ডাল আর সবজি পাই আমাদের মনটা খারাপ হয়ে যায়। তো ফুড এই গুরুত্বপূর্ণ রোলটা প্লে করে আমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং সোশ্যাল হেলথের ওপর। ফুড হলো একটা ব্রিজ, যে ব্রিজের ওপর আমাদের টোটাল যে 3 রকম হেলথ আছে, WHO ডেফিনেশন অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন health is a complete physical, mental and social well-being and not merely the disease or absence of the disease or infirmity. বলেছে হেলথ মানে শুধু ফিজিক্যাল হেলথ নয়, হেলথ মানে মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোলজিক্যাল হেলথ অলসো। ওকে, অ্যান্ড কি বলেছে, প্রিভেনশন অফ ক্রনিক ডিজিজেস। তাহলে আমাদেরকে সমস্ত রকম হেলথকে ভালো রাখতে হবে এবং যে কোনো ক্রনিক ডিজিজের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটাই কারা কাজ করে, না ফুড এই কাজটা করে। ঠিক আছে, ইট অলসো ইনভলভ আন্ডারস্ট্যান্ডিং হাউ ডায়েটারি চয়েসেস,
how dietary choices and habit can impact health outcome and the importance of making informed choices। মানে কি বলেছে যে আমরা কি ধরনের খাবার খাবো সেটা কিন্তু আমাদের হেলথের উপর একটা ইম্প্যাক্ট পড়ে এবং যার ফলে কি হয় আমরা কেমন থাকবো সেটা ডিপেন্ড করে। আমরা যদি জাঙ্ক ফুড খাই, আমরা যদি আনহেলদি ফুড খাই, অবভিয়াসলি আমাদের হেলথ ডিটোরিয়েট করতে থাকবে। আমরা যদি গুড ফুড খেতে থাকি, আমরা যদি হেলদি ফুড খেতে থাকি, আমরা কি হবে না সুস্থ থাকবো, ভালো থাকবো। তাহলে হোয়াট ইজ নিউট্রিশন, এটা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? বুঝতে পেরেছো তোমরা? কেউ একজন আনমিউট হয়ে গিয়ে বল বুঝতে পেরেছিস কিনা। ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, শোনা যাচ্ছে তো আমার কথা পরিষ্কার? হ্যাঁ ম্যাম। ওকে, দেন আমরা যাব নেক্সট স্লাইডে। আজকের আমাদের টপিক ছিল যে কি পড়বো না, ডেফিনেশন অফ ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট, ক্লাসিফিকেশন অফ ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট, মিনিং অফ নিউট্রিশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ব্যালেন্স ডায়েট। প্রথমেই জানবো ফুড কাকে বলে। What are the definition of the food? Food তাকেই বলে any substances consumed to provide nutritional support for the body। যে কোনো সাবস্টেন্স যেটা আমাদের বডিকে নিউট্রিশনালি সাপোর্ট করবে তাকেই বলা হয় ফুড। তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন পড়ে হোয়াট ইজ ফুড, অ্যান্সার কি হবে না এনি সাবস্টেন্সেস consumed to provide nutritional support for the body, that is called বা it is called the food. Okay, কোথা থেকে আমরা খাবার পাই, what are the origin, সোর্স কি না can be the plant and the animal origin। তোরা একটু ভেবে দেখ তো, আমরা এখানে যত রকম খাবার দিয়েছি আইদার সেটা প্ল্যান্ট সোর্স অথবা সেটা অ্যানিমাল সোর্স। আমরা এই যে গ্রেপস দেখতে পাচ্ছি, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি আঞ্জির, ঠিক আছে। আচ্ছা, এটা টমেটো, আপেল, এখানে এগ, এখানে বেরিজ, এখানে কিউই, ঠিক আছে, এখানে আখরোট, সবকিছুই কিন্তু আসছে আইদার প্ল্যান্ট থেকে অথবা অ্যানিমাল থেকে। কি পারপাস, কেন ফুড আমরা খাচ্ছি, কেন ফুডের আমাদের প্রয়োজন না প্রোভাইডস এসেনশিয়াল নিউট্রিয়েন্ট that are vital for the energy। আমরা যে কাজ করছি, কথা বলছি, ঘুমোচ্ছি, ফিরছি, লিখছি, পড়ছি, সবকিছুর জন্য দরকার এনার্জি। উইদাউট এনার্জি উই ক্যান নট মানে অ্যালাইভ, আমরা বাঁচতে পারবো না, আমাদের বাঁচার জন্য এনার্জি দরকার। আর কি দরকার, গ্রোথ, আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, এই যে কেউ মোটা কেউ রোগা, এই যে ব্যাপারটা আসে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আর দ্য ডিফারেন্ট। কেন, তার বডিতে ফুড যে যেমন ভাবে ফুডটা খাচ্ছে, ইনটেক করছে, কি ধরনের ফুড খাচ্ছে, তার ওপর তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপেন্ড করছে। সেটা তার আইকিউ লেভেলও হতে পারে, ফিজিক্যাল গ্রোথও হতে পারে। and maintenance of the bodily function, তোমার বডি কিভাবে কাজ করছে, হার্ট রেট কেমন চলছে, কিডনি কেমন আছে, লিভার কিভাবে কাজ করছে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু লিঙ্কেড টু দা ফুড। ফুডের সাথে প্রত্যেকের কিন্তু ডিরেক্ট কানেকশন আছে। আমরা যেমন খাবার খাবো বডি সেই রকম ভাবে চলতে থাকবে। তাহলে বডিকে যেভাবে ফুয়েল দেব, আমরা যত দামি ফুয়েল দেবো, মানে গুড ফুড ফুয়েল দেব, ফুয়েল মিন্স আর ইকুইভ্যালেন্ট টু দ্য ফুড। সেই ফুডটা যদি হেলদি ফুড হয় তাহলে আমরা ভালো থাকবো, যদি আনহেলদি ফুড হয় তাহলে আমরা ভালো থাকবো না। এটুকু কি বোঝা গেছে ফুড কাকে বলে? জাস্ট এক লাইনে লিখতে হবে, এটা কি লেখা খুব কঠিন ব্যাপার? একেবারেই নয় নিশ্চয়ই। যে হোয়াট ইজ ফুড না এনি সাবস্টেন্সেস কনজিউম টু প্রোভাইড নিউট্রিশনাল সাপোর্ট ফর দ্য বডি। কোথা থেকে পাওয়া যায়, এখানেই তোমরা লিখবে ক্যান বি অফ প্ল্যান্ট or animal origin and it can provide essential nutrients that are vital for energy, growth and maintenance of bodily function। তাহলে 2 নম্বরে কোশ্চেন থাকলে এইটুকু লিখলেই 2 এ 2। ওকে, এটুকু কি বোঝা গেল হোয়াট ইজ ফুড? ওকে, নেক্সট, what are the nutrient? Nutrient কাকে বলে না, nutrient are the substances
ইন ফুড, ফুডের ভেতরে থাকা কিছু সাবস্টেন্সেস দ্যাট আর এসেন্সিয়াল ফর দ্য গ্রোথ, মেনটেনেন্স অ্যান্ড ফাংশনিং অফ দ্য বডি, যারা কি করে আমাদের বডিকে গ্রোথ, মেনটেনেন্স এবং বডির যেসব কাজকর্ম আছে সেগুলো হতে সাহায্য করে। তাহলে এই যে সাবস্টেন্সেস, এই সাবস্টেন্সেস গুলো কারা? না এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ফসফরাস, আয়রন, তার ক্যালসিয়াম, এই যে কম্পাউন্ড গুলো আছে, এই B1, B2, B3, B5, ঠিক আছে, এরা প্রত্যেকে হলো কি না নিউট্রিয়েন্ট। এদের সবাই একসাথে মিলে যখন কোনো ফুডের ভেতরে যায়, সেই ফুডটা মানুষের শরীরে গিয়ে কি করে? গ্রোথ, মেনটেনেন্স অ্যান্ড ফাংশনিং অফ দ্য বডি, প্রপারলি ফাংশনিং অফ দ্য বডি, এই কাজটা করে। তাহলে নিউট্রিয়েন্ট কাকে বলে? সাবস্টেন্সেস ইন ফুড, ফুডের ভেতরে যারা থাকছে, যে সব সাবস্টেন্স থাকছে তাদেরকে বলা হচ্ছে নিউট্রিয়েন্ট। আচ্ছা, তাহলে নিউট্রিয়েন্ট কত রকমের? হাউ মেনি টাইপস অফ নিউট্রিয়েন্ট? না ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে হলো বড়, মাইক্রো মানে হলো ছোট। তাহলে নিডেড ইন লার্জার অ্যামাউন্ট, যে নিউট্রিয়েন্ট গুলো আমাদের বডিতে সব থেকে বেশি লাগে তাদেরকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। ক্লিয়ার? মাইক্রোনিউট্রিয়েন্ট কারা? নিডেড ইন স্মলার অ্যামাউন্ট, যে নিউট্রিয়েন্ট গুলো খুব কম পরিমাণে বডিতে লাগে, বাট দে ক্যান বি প্লেইং এ ভাইটাল রোল ইন দ্য বডি। কারণ ভাইটামিনস এবং মিনারেলস ছাড়া আমাদের বডিতে কোনো মেটাবলিজম হতে পারে না। উইদাউট এনি ভিটামিন অ্যান্ড মিনারেল, এনি কাইন্ডস অফ মেটাবলিজম আর নট কি না ওয়ার্ক, কোনো মেটাবলিজম হবে না। উইদাউট এনি মেটাবলিজম কি হবে? যদি কোনো মেটাবলিজম না হয় তাহলে কি হবে? কোনো এনার্জি প্রোডাকশন হবে না। যদি এনার্জি প্রোডাকশন না হয় তাহলে কি হবে? আমাদের বডি চলতে পারবে না। আমরা কি হব? আমরা ডেড হয়ে যাব, আমরা মৃতপ্রায় হয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার হলো যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে আর মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে। আচ্ছা, তাহলে নিউট্রিয়েন্ট কি কাজ করে, ফাংশন কি? না প্রোভাইড এনার্জি, বিল্ড অ্যান্ড রিপেয়ার টিস্যু অ্যান্ড রেগুলেট বডি প্রসেসেস। এই কাজগুলো কারা করছে? ফুডও করছে, নিউট্রিয়েন্ট করছে। ফুডের ভেতরেই নিউট্রিয়েন্ট থাকে, তাহলে ফুডও যা কাজ করে সেম কাজ নিউট্রিয়েন্টও করে, কিন্তু প্রত্যেকটা ভিটামিন এবং মিনারেলস এর ডিফারেন্ট অ্যাক্টিভিটি রোল আছে, তারা ডিফারেন্ট কাজ করে। সেগুলো আমাদের যত আমরা নিউট্রিশন সায়েন্সের ভেতর ঢুকবো, ডিফারেন্ট ফুড নিয়ে, ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা মানে করব, জানবো, তত আমরা ফুড স্পেশালিস্ট হতে থাকবো। আস্তে আস্তে ফুড নিয়ে পড়াশোনা করছি, তো ফুডের আমরা পুরো বায়োকেমিস্ট্রি আস্তে আস্তে আমরা জানতে থাকবো। আচ্ছা, নেক্সট আমরা পড়বো ইম্পর্টেন্স অফ দ্য ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট। এর গুরুত্ব কি? ফুডেরই গুরুত্ব কি, নিউট্রিয়েন্টের গুরুত্ব কি? না পরীক্ষায় এরকম অনেক সময় কোয়েশ্চেন আসে, রাইট দ্য ইম্পর্টেন্স অফ ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট। তাহলে কি করে? না এনার্জি প্রোডাকশন করে। কিভাবে এনার্জি প্রোডাকশন করে? কারা এনার্জি প্রোডাকশন করতে পারে? না যারা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এরা আমাদের বডিতে এনার্জি প্রোডাকশন করতে পারে। কার্বোহাইড্রেট থেকে 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণের ফলে কত কিলো ক্যালোরি তাপশক্তি আমরা পাই? ভেরি গুড, 4.1 kcal পাই। প্রোটিনের জারণের ফলে কত পাই? কে বলছে এটা? 4.1। কে বলছে? নাম কি? সমাপ্তি, ভেরি গুড। এন্ড ফ্যাট জারণের ফলে কত পাই? 9.3। ভেরি গুড, 9.3 kcal। তাহলে এই প্রত্যেকটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা যে ডায়েটে প্রতিদিন খাবারে খাই, সেখান থেকে আমরা বডির মেজর এনার্জিটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে এনার্জি প্রোডাকশনে ফুড এবং নিউট্রিয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি করে? গ্রোথ অ্যান্ড রিপেয়ার। কারা করে? অনলি ফর প্রোটিন। এই উইদাউট প্রোটিন আমাদের বডিতে মাসেল মাস, গ্রোথ, ডেভেলপমেন্ট কিছুই হবে না।
প্রোটিন আমাদের কি করে, যে আজকে অ্যামিনো অ্যাসিড পড়েছিস, এটা প্রোটিনেরই পার্ট। উইদাউট এনি প্রোটিন অ্যামিনো অ্যাসিড সিনথেসাইজ হবে না। অ্যামিনো অ্যাসিড সিনথেসাইজ না হলে কি হবে, আমাদের বডি কোনো মেকানিজম করতে পারবে না। উইদাউট এনি মেকানিজম কোনো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে না। আমরা টোটালি ইম্পেয়ার্ড হয়ে যাব, আমরা কোনো কাজ মানে বডি একদম মানে কি হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। ঠিক আছে, তোদের যা বয়স সেই বয়সে প্রোটিন ভীষণ দরকার। তাহলে প্রোটিন কতটা দরকার আমরা বুঝবো কি করে, না একটা সহজ হিসাব, যত গ্রাম তোদের যত কেজি তোদের ওয়েট তত গ্রাম প্রোটিন লাগবে। কারো ওয়েট যদি 50 কেজি হয় তার প্রতিদিন 50 গ্রাম প্রোটিন খেতে হবে। এবার এটা বুঝবো কি করে, না এটা আমরা বুঝবো আস্তে আস্তে যত আমরা সাবজেক্টের মধ্যে ঢুকবো, কোন খাবারের ওয়েট কত, কতটা পরিমাণ আমাদের খেলে 50 গ্রাম মাছ বা 50 গ্রাম মাংস আমরা যে খাচ্ছি বুঝবো কি করে, এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, আমি একটা হিসাব বলি, মোটামুটি আমরা যদি পার ডে একটা করে কেউ ডিম খাই, তাহলে মোটামুটি আমাদের 60 থেকে 70 গ্রাম প্রোটিন আমরা কিন্তু পেয়ে যাই, ফার্স্ট ক্লাস প্রোটিন। ঠিক আছে, এবং এই যে প্রোটিনটা গ্রোথ এবং রিপেয়ারে সাহায্য করছে, এই পুরো প্রোটিনটাই কিন্তু ম্যাক্সিমাম ইনটেক করতে হয় ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে। তাহলে ফার্স্ট ক্লাস প্রোটিন আসে কোথা থেকে, না সমস্ত অ্যানিমাল প্রোডাক্ট থেকে, মাছ মাংস ডিম দুধ এগুলো হলো ফার্স্ট ক্লাস প্রোটিন। এগুলো তোরা মোটামুটি এইচএস এ পড়ে এসেছিস, কনসেপ্ট আছে যাদের নিউট্রিশন ছিল। আর সেকেন্ড ক্লাস প্রোটিন কাদের বলে, যাদের মধ্যে সমস্ত রকম অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল যে 8টা অ্যামিনো অ্যাসিড আছে, এখন একটা এক্সট্রা যোগ হয়েছে 9টা হয়েছে, সেই 8টা অ্যামিনো অ্যাসিড যাদের মধ্যে থাকে না, একটাও যদি কম থাকে, তখন তাকে বলা হয় সেকেন্ড ক্লাস প্রোটিন। সেকেন্ড ক্লাস প্রোটিন কারা, না সমস্ত রকম প্ল্যান্ট প্রোডাক্ট, ডাল হতে পারে সোয়াবিন হতে পারে, এই প্রোডাক্টগুলো। তাহলে আরেকটা পয়েন্ট কি পেলাম, গ্রোথ অ্যান্ড রিপেয়ার। থার্ড পয়েন্ট কি, রেগুলেশন। কারা রেগুলেট করে, আমরা বলেছি উইদাউট ভিটামিন এবং মিনারেলস কোনো মেটাবলিজম হবে না। মেটাবলিজম না হলে আমাদের কি হবে, এনার্জি প্রোডাকশন হবে না। তাহলে ভিটামিন এবং মিনারেলস হেল্প রেগুলেট various bodily function including immune response and metabolism. আমরা যে সুস্থ আছি, আমাদের বডিতে যে এত ফরেন পার্টিকেল পার ডে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছে, এবং আমাদের বডির যে নিজস্ব ইমিউন মেকানিজম আছে, সেই মেকানিজমের দ্বারা সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে তারা মেরে ফেলতে সক্ষম হচ্ছে, এরাও তৈরি হচ্ছে প্রোটিন থেকে। ঠিক আছে, তাহলে যারা পার ডে প্রোটিন ভিটামিন মিনারেলস প্রপার ইনটেক করতে পারবে ডায়েটের মধ্যে, তারা কিন্তু কি হবে না অনেক বেশি পরিমাণে ইমিউনিটি পাওয়ার তাদের বেশি থাকবে, এবং তারা ওয়েলবিং থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এটুকু বোঝা গেল? ওকে, নেক্সট এবার আমরা পড়ব যে নিউট্রিশন তো পড়লাম, নিউট্রিশন পড়ার পর আমরা জানবো ম্যাল নিউট্রিশন কাকে বলে। এই ম্যাল শব্দের অর্থ কি, ম্যাল শব্দের অর্থ হলো কম, বা যতটুকু দরকার তার থেকে পরিমাণে কম, অপুষ্টি যেটাকে বলে বাংলায়, তাকে ইংরেজিতে বলে ম্যাল নিউট্রিশন। তো ম্যাল নিউট্রিশন আর ডিভাইড ইনটু টু ক্যাটেগরিজ। নাম্বার 1, আন্ডার নিউট্রিশন। আন্ডার মানে কম, তাহলে যখন আমাদের বডিতে পুষ্টির মাত্রা কম থাকবে, প্রয়োজনের থেকে কম থাকবে, তখন আমরা তাকে বলবো আন্ডার নিউট্রিশন। Under nutrition are categorized into four categories. Number 1, underweight. Underweight মানে কি, যার ওয়েটটা যতটা থাকার কথা সেই অনুযায়ী থাকছে না, মানে লো ওয়েট ফর এজ। মানে কি, লো ওয়েট ফর এজ মানে তোমার যতটা বয়স, সেই বয়স অনুযায়ী আমাদের যে WHO যে গাইডলাইন্স আছে, ICMR এর যে গাইডলাইন্স আছে, সেখানে বলা আছে যে ভারতীয় মহিলাদের এই বয়স হলে এই উচ্চতা হবে, বা ইন্ডিয়ান ফিমেলদের এই বয়স হলে এই উচ্চতা হবে।
ইন্ডিয়ান মেলদের এই বয়স হলে এই উচ্চতা হবে, সেটা যদি না মেনটেন হয় তখন তাকে আমরা বলি আন্ডার ওয়েট। ক্লিয়ার? ওকে, সরি। নেক্সট আমরা কি বলছি? ওয়েস্টিং। ওয়েস্টিং কাকে বলে? ওয়েস্টিং মানে হলো অ্যাকচুয়ালি কি বলো, ক্ষয় হয়ে যাওয়া। কখন ক্ষয় হয় না, যখন আন্ডার নিউট্রিশন হচ্ছে তখন আমরা বুঝতেই পারছি যে নিউট্রিশনটা আমাদের বডিতে কম আছে। তাহলে ওয়েস্টিং এর ক্ষেত্রে কি হয়? লো ওয়েট ফর হাইট। তোমার যতটা হাইট সেই অনুপাতে যদি তোমার ওয়েট না হয় তখন তাকে বলা হয় ওয়েস্টিং। পরীক্ষায় এই কোশ্চেন গুলো খুব পড়ে। আন্ডার ওয়েট কাকে বলে, ওয়েস্টিং কাকে বলে, আমরা এই দুটো ক্লিয়ার করলাম। আন্ডার ওয়েট বুঝে গেছি যে যদি বয়সের সাপেক্ষে আমার প্রপার লো ওয়েট ফর এজ, আমার যতটা বয়স ততটা পরিমাণে যদি আমার ওয়েটটা না থাকে তখন তাকে আমরা বলবো আন্ডার ওয়েট। ওয়েস্টিং কাকে বলে? লো ওয়েট ফর হাইট। এখানে ছিল এজ মানে বয়সের সাপেক্ষে ওজন কম, এখানে গেল হাইটের সাপেক্ষে ওজন কম, একদম গোল্লা বিনা। ঠিক আছে? তাহলে হাইটের সাপেক্ষে যখন ওজন কম হবে তখন তাকে আমরা বলবো ওয়েস্টিং। ক্লিয়ার? দেন আছে স্টান্টিং। স্টান্টিং কাকে বলে? লো হাইট ফর এজ। যখন বয়সের এজ মানে বয়স, তাহলে এজের সাপেক্ষে যখন তোমার উচ্চতাটা কম হয়, অনেক সময় তোরা সার্কাসে গেলে দেখতে পাবি বামন জোকার দেখতে পাস, তো ওই জোকাররা হলো ওয়ান কাইন্ডস অফ স্টান্টিং। ঠিক আছে? তাদের যতটা বয়স সেই সাপেক্ষে তাদের উচ্চতাটা ততটা হয়নি, একে বলে স্টান্টিং। এটা হয় কিন্তু আন্ডার নিউট্রিশনের জন্য। আর আছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এটা বিভিন্ন যত মাইক্রোনিউট্রিয়েন্ট আছে মানে ভিটামিন মিনারেলস আছে, সে যে কোনো ভিটামিন মিনারেলস এর ঘাটতি হলেই আমাদের বডিতে কোনো না কোনো সাইন অ্যান্ড সিমটমস দেখা যায়, সেই কারণেও কিন্তু আন্ডার নিউট্রিশন হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি ওভার নিউট্রিশনে। হোয়াট ইজ ওভার নিউট্রিশন? নাও when nutrition are excess in our body, যখন আমরা পরিমাণের থেকে বেশি খেয়ে ফেলবো, ছবিটা দেখলেই বুঝতে পারবি যে যখন আমরা পরিমাণের থেকে বেশি খেয়ে ফেলছি, বেশি নিউট্রিয়েন্ট বডিতে চলে যাচ্ছে, তখন হলো ওভার নিউট্রিশন। ওভার নিউট্রিশন কি কি? না ওভার ওয়েট আর ওবেসিটি। ওভারওয়েট মানে কি? না যখন আমাদের প্রয়োজনের থেকে বডিতে কি হচ্ছে, বডির ওজনটা বেশি হচ্ছে তাকে বলছে ওভারওয়েট। আর ওবেসিটি কাকে বলে? না ওবেসিটির বিভিন্ন রকম গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড গ্রেড অ্যান্ড ওবেস। এই ক্যাটাগোরাইজড অনুযায়ী বিএমআই যখন আমরা ক্যালকুলেট করব, বিএমআই ফর বডি মাস ইন্ডেক্স, বিএমআই কিভাবে ক্যালকুলেট করে? বিএমআই সূত্র কি কেউ জানো এখানে? weight by উচ্চতা স্কয়ার। ওকে, weight in kg by height in meter square। বলাটা একটু ভুল হলো, weight in kg by height in meter square। ঠিক আছে? এই সাপেক্ষে যখন আমরা ক্যালকুলেশন করব, বিএমআই বের করব, সেই বিএমআই যদি 18.5 থেকে 21.99 এর ভেতর বা 18.99 থেকে 21.99 এর মধ্যে হয় তখন সেটা হলো নরমাল, এবং 24 এর ওপরে হয়ে গেলে সেটা হয়ে যায় ওবেস। তার মাঝখানের ক্যাটাগরিটা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ঠিক আছে? আমরা নেক্সট যখন আবার পড়বো তখন আমরা এটা ডিটেলসে পড়বো। ঠিক আছে? তাহলে এটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আন্ডারওয়েট কাকে বলে, ওয়েস্টিং কাকে বলে, স্টান্টিং কাকে বলে, এইটুকু জিনিস ক্লিয়ার হয়েছে? কেউ একজন রেসপন্স কর। ওকে, নেক্সট এবার আমরা পড়ব যে ম্যালনিউট্রিশন কাকে বলে। ম্যালনিউট্রিশন রেফার টু বোথ আন্ডার নিউট্রিশন অ্যান্ড ওভার নিউট্রিশন। আমরা দেখে আসলাম আগের ছবিতে। তাহলে হোয়াট ইজ আন্ডার নিউট্রিশন? এগুলো তোরা প্রত্যেকে এইচএস এ পড়ে এসছিস, কনসেপ্টটা আছে, শুধুমাত্র এটাকে ইংলিশে তোদেরকে কনভার্ট করে লিখতে হবে। একদম সহজ ভাষায় লেখা আছে। কি লেখা আছে? এ কন্ডিশন in which
there is inadequate consumption, poor absorption or excessive loss of nutrient, তাকে বলে আন্ডার নিউট্রিশন। এই কন্ডিশন মানে এটা হলো এমন একটা কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ ইনঅ্যাডিকুয়েট কনজাম্পশন, যখন আমরা পর্যাপ্ত খাবার খাচ্ছি না, কনজিউম করছি না, পুয়ার অ্যাবসর্পশন, আমরা খাবারটা খাচ্ছি কিন্তু বডিতে ঠিকঠাক মতো অ্যাবসর্পশন হচ্ছে না, অর এক্সেসিভ লস অফ দ্য নিউট্রিয়েন্ট, আমরা প্রচুর পরিশ্রম করছি অথচ আমরা প্রপার নিউট্রিয়েন্ট বডিকে দিচ্ছি না, তখন হয়ে যায় আন্ডার নিউট্রিশন। What are the overnutrition? The overnutrition are the situation caused by overindulgence or excessive intake of the specific nutrient. যারা overnutrition হয় তোরা দেখতে পাবি either তারা প্রচুর খাবার খায় অথবা হরমোনাল ইমব্যালেন্সের জন্য overnutrition হয়ে যায়। যদি প্রচুর খাবার খেয়ে হয় সেই খাবারটা অবভিয়াসলি থাকে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, এই খাবার খেলেই মানুষ মোটা হয়। এই জন্য বলা হয়েছে ইনডালজেন্স অর এক্সেসিভ ইনটেক অফ দ্য স্পেসিফিক নিউট্রিয়েন্ট। তার মানে কি, যখন আমরা প্রোটিন বা ফ্যাট এই ধরনের খাবারটা সবথেকে বেশি খাচ্ছি তখনই কিন্তু মোটা হওয়ার চান্স বাড়ছে। মেয়েদের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা আসে, দ্যাটস আর প্রোন টু দ্য পিসিওডি, তখন সেটা পিসিওডি তে কনভার্ট হয়ে যায়। পিসিওডি হওয়ার ফলে কি হয়, টোটাল বডি জুড়ে হরমোনাল ইমব্যালেন্স হতে থাকে। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন কি হবে, বডি আস্তে আস্তে কি হয়, বডিতে ফ্যাট ডিপোজিশন হতে শুরু করে। ফ্যাট ডিপোজিশন হলে কি হবে, আস্তে আস্তে আমাদের লোয়ার পোর্শনে আমাদের আস্তে আস্তে ফ্যাট জমতে থাকবে এবং আমরা কি হব, মোটা হতে থাকবো। ক্লিয়ার? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন আন্ডার নিউট্রিশন এন্ড ওভার নিউট্রিশন? কি বলবে? আন্ডার নিউট্রিশন মিন্স when nutrition are intake in the low amount, and over nutrition মানে কি না, যখন nutrition are intake in the over amount, and is a condition there is the inadequate consumption, poor absorption and excessive loss of the nutrient. And what are the overnutrition? Caused by the overindulgence or excessive intake of the specific nutrient. ক্লিয়ার হয়েছে? এটা ডিফারেন্সিয়েট করলেও আশা করি নিজেরা লেখার চেষ্টা করতে পারবে কনসেপ্ট থেকে। বোঝা গেছে এটুকু? বেশ, নেক্সট স্লাইড। এবার আমরা পড়ব হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য ফুড। ফুডকে আমরা কি কি ভাগে ভাগ করি, এই প্রত্যেকটা জিনিস আমাদের ডিটেলসে ধীরে ধীরে পড়তে হবে সেমিস্টার ওয়াইজ। বাই কেমিক্যাল নেচার, কেমিক্যাল নেচার অনুযায়ী, যেটা অর্গানিক কেমিস্ট্রি আমরা বলে থাকি, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ডায়েটারি ফাইবার অ্যান্ড ওয়াটার। বাই কেমিক্যাল নেচার অনুযায়ী ফুডকে এই কটা ভাগে ভাগ করা হয়। বাই ফাংশন ইন দ্য বডি, বডিতে যে কাজ করছে সেই অনুযায়ী ভাগ করা হয় এনার্জি গিভিং ফুড, বডি বিল্ডিং ফুড অ্যান্ড প্রোটেক্টিভ ফুড। আমাকে কেউ একজন প্রত্যেকে তিনটে পয়েন্ট তিনজনে বলবি, এনার্জি গিভিং ফুড কারা? আপনি নাম ধরে ধরেই জিজ্ঞেস করে নিন। আমার তো নাম এই মুহূর্তে মুখস্থ করে উঠতে পারিনি, আর আমি দেখতেও পাচ্ছি না কারণ আমি স্ক্রিন শেয়ার করে রেখেছি। কেউ একজন আনমিউট হয়ে বল, এনার্জি গিভিং ফুড কারা? প্রোটিন, কার্বোহাইড্রেট। ভেরি গুড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভেরি গুড। বডি বিল্ডিং ফুড কারা? ভিটামিন, খনিজ। বডি বিল্ডিং, প্রোটিন, অনলি ফর প্রোটিন। বিল্ডিং, বিল্ড আপ করিস না, জিমে যায় না বডি বিল্ডাররা, কি খায় দেখবি, কাঁচা ডিম খেয়ে ফেলে, 7-8টা ডিম খেয়ে নেয়, কত কি সাপ্লিমেন্ট খায়, শুধু তার ভেতরে আছে প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড। আর প্রোটেক্টিভ ফুড কারা? ভিটামিন অ্যান্ড মিনারেলস। ক্লিয়ার? ঠিক বলেছি আমি? আচ্ছা, দেন আমরা পড়বো বাই কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল প্রপার্টিজ অনুযায়ী দু ধরনের ফুড হয়, একটা অর্গানিক ফুড। অর্গানিক ফুড কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ইনঅর্গানিক কারা? ভিটামিন এবং মিনারেলস। ঠিক আছে, আমরা যত সাবজেক্টের ইনডেপথে ঢুকবো এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। আর যাদের কেমিস্ট্রি আছে, বায়োকেমিস্ট্রি মানে
মাইনরে আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো তারা ফার্স্ট সেমিস্টারে পড়বে, অর্গানিক কেমিস্ট্রি আছে তাদের, ঠিক আছে। আচ্ছা, দেন পড়বো বাই মাস। মাস অনুযায়ী নিউট্রিয়েন্ট ফুডকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা নিশ্চয়ই আমি আগে ক্লিয়ার করে দিয়েছি। এবার আমি একটু শুনতে চাইবো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কারা। বল কেউ একজন, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কারা? কোন ফুডগুলোকে আমরা নিউট্রিয়েন্টদের আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলবো? ভেরি গুড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো আমরা আমাদের ডায়েটে সব থেকে বেশি খাই সেগুলোই হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রো কারা? ভেরি গুড, ভিটামিন অ্যান্ড মিনারেলস। ওকে, by origin, origin অনুযায়ী food are divided into two categories, plant and animal. By nutritive value অনুযায়ী food are categorized in the 12 categories. এটা আস্তে আস্তে ডিটেলসে তোমরা ঢুকতে থাকবে, ঠিক আছে। Then what is nutrition? একটু শুনি বাকিদের কাছ থেকে, নিউট্রিশন তো অনেকের ছিল, একটু শুনি হোয়াট ইজ নিউট্রিশন, তোরা তোদের মতো করে বল। নিউট্রিশন কাকে বলে বলো, ইন্টারাকশন করো, যা পারবে, ভুল বলো ঠিক বলো, কিন্তু বলো। বল কেউ একজন, আনমিউট হও। ম্যাম নিউট্রিশন মানে সেটা মানে এক্সাক্ট বলতে পারছি না, বলছি দাও। ঠিক আছে, যা পারবি সেটাই বল। নিউট্রিশন হচ্ছে এমন একটা সাবজেক্ট, এমন একটা যেটা আমরা ম্যাম মনে জানতে পারি নিজের তো মনের মাধ্যমে অনেকটা রোগ প্রতিরোধ করতে পারি এন্ড সেই টাইপের জিনিস। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে, আমি একটু ইনক্লুড করব। তাহলে প্রথমেই জানবো দ্য ওয়ার্ড নিউট্রিশন কাম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড। এই ওয়ার্ডটার মানে কি? নারিশ, নারিশমেন্ট। নারিশমেন্ট মানে কি? আমরা যেমন একটা ছোট বাচ্চাকে খুব যত্নে আদরে মানুষ করি, বা একটা চারা গাছকে যেমন খুব ভালো করে সূর্যের আলো দিই, ভালো সার দিই, জল দিই, দ্যাট মিনস নারিশ। নারিশ মিনস নিউট্রিশন। নারিশ মানে পরিচর্যা করা। কিভাবে নারিশমেন্ট করব? টু ফিড, খাবারটা খাবো তবে আমরা নারিশ হব, এই শব্দটা থেকে এসেছে নিউট্রিশন। ওকে, the nutrition cover many areas include the science of the food, যে সাবজেক্টে ফুড নিয়ে আলোচনা করা হয় সেটাই হলো নিউট্রিশন সায়েন্স। ওকে, why people or animal choose certain food, এই যে কথাটা লেখা আছে, পিপল কেন খাবারটা চুজ করবে সেই কারণটাও কিন্তু যে সায়েন্সে যেখানে আলোচনা করা হচ্ছে, যে স্টাডিতে, তাকে বলা হচ্ছে নিউট্রিশন সায়েন্স। হোয়াট ফুড আর মেড অফ, খাবার কিভাবে তৈরি হয়, অর্গানিক মলিকিউলস দিয়ে কিভাবে তৈরি হচ্ছে ফুডটা, একটা ফুডের ভেতরে কি কি থাকে, কি কম্পোনেন্ট থাকে, সেগুলোও আমরা যেখান থেকে জানতে পারবো, সেটাই হলো নিউট্রিশন। দ্য নিউট্রিয়েন্ট অফ ফুড, কোন খাবারের ভেতর কি কি নিউট্রিয়েন্ট আছে সেটা যখন আমরা জানবো, সেটাই হলো নিউট্রিশন। হাউ দ্য বডি ইউজ ফুড, বডি কিভাবে ফুডকে ইউজ করছে সেটা যখন আমরা ডিটেলসে জানবো, দ্যাট আর কল্ড দ্য নিউট্রিশন। ফুড ডাইজেশন, কিভাবে আমাদের বডিতে ফুড ডাইজেশন হয়, কিভাবে মেটাবলিজম হয়, কিভাবে পাথওয়ে গুলো আমরা যখন পড়বো, দ্যাট আর কল্ড দ্য নিউট্রিশন। অ্যান্ড ফুড ফাংশন, কিভাবে বডিতে ফুড কাজ করছে, মেকানিজম করছে, সেটা যখন আমরা জানবো, দ্যাট আর কল্ড দ্য নিউট্রিশন। তাহলে হোয়াট ইজ নিউট্রিশন? ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট স্লাইড আমরা দেখছি ইম্পর্টেন্স অফ এ ব্যালেন্স ডায়েট। প্রত্যেকের কাছে টার্মিনোলজিটা খুব পরিচিত। আমরা প্রত্যেকে নিজের লাইফটাকেও যেমন ব্যালেন্স করে হাঁটতে চাই, ব্যালেন্স থাকতে চাই, সেরকম ডায়েটেও কিন্তু এই ব্যালেন্সটা রাখতে হবে। কারণ দাঁড়িপাল্লার একদিক
ওঠানামা করলেই আমরা কিন্তু সব দিক থেকে ইমব্যালেন্সড হয়ে যাব। ঠিক আছে, আমরা খাবারের মধ্যেও এই ব্যালেন্সটা রাখবো। কিভাবে রাখবো? কাকে বলে ব্যালেন্স ডায়েট? না, এ ব্যালেন্স ডায়েট ইনক্লুড এ ভ্যারাইটি অফ দ্য ফুড। মানে কি? ব্যালেন্স ডায়েট তাকেই বলবো যে খাবারের তালিকায় সমস্ত রকমের ফুডরা থাকবে ইন দ্য রাইট প্রপোর্শন, সঠিক অনুপাতে। এই অনুপাতটা আমরা বুঝবো কি করে, সেটাও আমরা পড়ছি। প্রোভাইডিং দ্য নেসেসারি নিউট্রিয়েন্ট, যেখানে কিনা আমাদের প্রয়োজনীয় যেসব নিউট্রিয়েন্ট আছে সেটা আমাদের প্রোভাইড করবে। নিডেড ফর দ্য এনার্জি, গ্রোথ অ্যান্ড ওভারঅল হেলথ, যাতে করে আমরা সব দিক থেকে ওয়েলবিং থাকি, সুস্থ থাকি। তাহলে এই যে প্রপোর্শন, হোয়াট আর দ্য রাইট প্রপোর্শন, এই প্রপোর্শনটা অলরেডি আমাদের মেনশনড। কি বলা আছে? যে আমরা প্রতিদিন যে ডায়েট নিই, খাই, প্রতিদিন যে খাবার খাই, যেহেতু আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রিতে বসবাস করি, সেখানে আমাদের খাবারের 65% এনার্জি শুড কাম ফ্রম দ্য কার্বোহাইড্রেট। সব থেকে বেশি খাবার আমরা কি খাই? ভাত, রুটি, মুড়ি, সাবু, সুজি এসব খাই, কার্বোহাইড্রেট খাই। তাহলে কার্বোহাইড্রেট কত পার্সেন্ট থাকবে? 65%। ওকে, 25% থাকবে ফ্যাট, আর 10 to 15% থাকবে প্রোটিন। ঠিক আছে, এই হলো টোটাল প্রপোর্শন। এবার ইটস ডিপেন্ডস আপন দ্য ইন্ডিভিজুয়ালস ফুড প্যাটার্ন অর ফুড হ্যাবিট। ওকে, আচ্ছা, দেন কি কি কম্পোনেন্ট নিয়ে ব্যালেন্স ডায়েট তৈরি হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার, এইগুলো নিয়ে ব্যালেন্স ডায়েট তৈরি হয়। তাহলে ব্যালেন্স ডায়েট তাকেই বলবো যে ডায়েটে ভ্যারাইটি অফ ফুড থাকবে, রাইট প্রপোর্শনে থাকবে, এবং প্রোভাইড দ্য নেসেসারি নিউট্রিয়েন্ট নিডেড ফর এনার্জি, গ্রোথ অ্যান্ড ওভারঅল হেলথ। ক্লিয়ার? That's are the balanced diet. Very very important questions for your exam. Balanced diet কাকে বলে? Balanced diet কি নিয়ে তৈরি হয়? Next আমরা পড়বো যে ব্যালেন্স ডায়েটের গুরুত্ব কি, কেন এটা ইম্পর্টেন্ট। না, দ্যাটস আর এনার্জি অ্যান্ড ভাইটালিটি, আমাদের বডিকে এনার্জি প্রোভাইড করবে এবং ভাইটালিটি প্রদান করবে। কিভাবে করবে? না, এনার্জি প্রোডাকশনের মাধ্যমে। কারা এনার্জি প্রোডাকশন করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর এসেনশিয়াল ফর এনার্জি প্রোডাকশন। প্রোভাইডস দ্য ফুয়েল, ফুয়েল মানে কি? শক্তি। নিডেড ফর ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড বডিলি ফাংশন। এই যে এনার্জিটা আমরা পাচ্ছি, এই এনার্জিটা নিয়ে সারাদিন ঘুমোলে তো হবে না, কাজ করতে হবে। তো এই যে এনার্জিটা, যে যেমন খাবার খাবি এবং যার বডিতে মেকানিজম যত ভালো, সুন্দর, প্রপার তার গ্রোথ, ডেভেলপমেন্ট, মেনটেনেন্স হবে, তার বডিতে ফুয়েলটা ঠিক তত সুন্দরভাবে আসবে এবং তার বডি সুন্দরভাবে কাজ করবে এবং আমরা সহজে টায়ার্ড হয়ে যাব না। এই জন্য প্রতিদিন ডায়েটটা মেনটেন করা উচিত, যে আমরা 3 বেলা 3টে ভারী মিল খাবো। একটা সকালে ব্রেকফাস্ট সবসময় হবে রাজার মতো, লাঞ্চ হবে প্রজার মতো, আর রাত্রিবেলা ডিনারটা হবে ভিক্ষুকের মতো, বেগারের মতো। ঠিক আছে, আর দুটো স্ন্যাক্স থাকবে এই ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা, লাঞ্চ আর ডিনারের মাঝখানে একটা। এই হলো আমাদের ফুড প্যাটার্ন। তোমরা যখন ডায়েট চার্ট পড়বে, ডায়েট চার্ট শিখবে, আস্তে আস্তে এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার হবে। আর কি করে ব্যালেন্স ডায়েট, কি ইম্পর্টেন্স আছে? না, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্টের ওপর কি কাজ করছে? না, প্রোটিন আর ক্রুশিয়াল ফর দ্য গ্রোথ অ্যান্ড রিপেয়ার টিস্যু, অনলি ফর প্রোটিন। আজকে যেটা ক্লাসে তোমরা পড়েছো, সেই প্রোটিন শুধুমাত্র কাজ করছে আমাদের বডি গ্রোথ এবং টিস্যু রিপেয়ারের ক্ষেত্রে। ধর আমি একটা এক্সাম্পল দিই, কারো বডিতে দেখবি অনেক সময় কেটে যায়, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে 2-3 দিনের মধ্যেই সেটা টিস্যুটা রিপেয়ার হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে অনেকটা দিন সময় লেগে যায়, 15-20 দিন টাইম লাগে। তাহলে যার বডিতে প্রোটিনের কন্টেন্ট বেশি আছে, তাদের বডিতে গ্রোথ এবং রিপেয়ার অফ দ্য টিস্যু তত তাড়াতাড়ি হয়। যাদের, এটা কাদের ক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট সব থেকে বেশি থাকে? না, ইম্পর্টেন্ট দেওয়া হয় সেই সব এজ গ্রুপকে যারা চিলড্রেন, তোদের মতো যারা অ্যাডোলেসেন্ট, টিনেজার্স। অ্যাকচুয়ালি তোরা টিনেজ থেকে অ্যাডাল্টে পা দিয়েছিস, তবুও তোদের ক্ষেত্রে কিন্তু, লিস্টু পড়াচ্ছি।
স্বর আমি পড়াচ্ছি, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ইম্পর্টেন্স ফর চিলড্রেন, টিনেজার্স অ্যান্ড প্রেগনেন্ট ওমেন, এদের ক্ষেত্রে কি হয় না গ্রোথটা যেহেতু এদের ক্ষেত্রে খুব দ্রুত হয়, এদের ক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্টটা পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম থাকে না, এদের ক্ষেত্রে 1.5 থেকে 2 গ্রাম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আছে ইমিউন ফাংশন। ইমিউন ফাংশন কিভাবে হচ্ছে না বুস্ট ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম যার যত বেশি ডেভেলপ, সে তত বেশি জীবাণুদের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। কোন ভাইটামিন মিনারেলস গুলো আমাদের বুস্ট করে আমাদেরকে না যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কারা না ভাইটামিন সি, ভাইটামিন পি, ভাইটামিন কে, এরা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। আর কিছু মিনারেলস আছে যেমন জিঙ্ক, সেলেনিয়াম, এরা কিন্তু কি করে আমাদের ইমিউনিটি বুস্ট আপে সাহায্য করে। যখন কোভিড চলছিল না, তখন তোরা খুব ভালো করে জানবি যে মানুষ কত ভিটামিন সি খাচ্ছিল, জিঙ্ক, সেলেনিয়াম খাচ্ছিল কিনা, যে আমাদের ঠান্ডা যাতে না লাগে। ঠান্ডা যাতে না লাগে তার জন্য আমাদের কি করতে হবে, ইমিউনিটি বুস্টিং করতে হবে। বুস্ট কোথা থেকে করব, বেশি যতটুকু দরকার, বেশি বলবো না, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমাদের প্রোটিন খাবার ইনটেক করতে হবে, এবং সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন, এবং তার সাথে আমাদের ইনটেক করতে হবে ভাইটামিন সি এবং জিঙ্ক, সেলেনিয়াম। দ্যাট অল vitamins and minerals are help in the boosting of the immune system, okay, and enhance immune response, and also it fight off infection and illness. Clear? নেক্সট স্লাইড। কি বলেছে, ডিজিজ প্রিভেনশনেও কিন্তু হেল্প করে। কিভাবে করে না প্রিভেন্ট ক্রনিক ডিজিজ। দু রকম ডিজিজ হয়, একটা হলো ক্রনিক স্টেজে আর একটা হলো অ্যাকিউট স্টেজে। ব্যালেন্স ডায়েট যদি আমরা খাই তাহলে আমাদের প্রিভেন্ট হবে ক্রনিক ডিজিজ, মানে যে ডিজিজগুলো আমরা সারিয়ে ওঠাতে পারবো না। সেই ডিজিজগুলো কি কি না রিডিউস অফ দ্য হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ যেটাকে বলে সিএইচডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই প্রত্যেকটা সম্পর্কে তোমরা ডিটেলসে পড়বে, ডিজিজ কিভাবে হচ্ছে, কি ডায়েট দেবো, কি খাবে না, সেই ডায়েটে স্পেশালি কি ইনক্লুড করা উচিত, সব পড়বে আস্তে আস্তে। ডায়াবেটিস অ্যান্ড সার্টেন ক্যান্সার, ক্যান্সার এবং ডায়াবেটিস। আর ডায়াবেটিসে তো ইন্ডিয়া এখন সেকেন্ড লার্জেস্ট ক্যাপিটাল অফ দ্য ইন্ডিয়াতে পরিণত হয়ে গেছে, সারা বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। এবং কারো বডিতে যদি ডায়াবেটিস আসে তাহলে হার্ট ডিজিজ, ক্যান্সার সবই চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড দ্য ডায়েট হাই ইন ফ্রুট, তাহলে ব্যালেন্স ডায়েট হতে গেলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তো মোটামুটি সব ডায়েটেই থাকে। কি থাকে না, থাকে না ভাইটামিনস এবং মিনারেলস। সেইগুলো কোথা থেকে পাবো, যেগুলো আমরা র ইনটেক করতে পারবো। কিগুলো র ইনটেক করতে পারি, কোন খাবারগুলো না যেগুলো ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেন ইজ বেনিফিশিয়াল ফর দ্য প্রিভেন্টিং ক্রনিক ডিজিজেস। নেক্সট পয়েন্ট, মেন্টাল হেলথ। কিভাবে মেন্টাল হেলথ আমাদের ইমপ্রুভ করছে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে না সাপোর্ট মেন্টাল ওয়েলবিং। কিভাবে হচ্ছে না নিউট্রিয়েন্ট লাইক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যখন লিপিড পড়বে তখন এটা আরো ভালো ক্লিয়ার হবে। তোমরা দেখবে যে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সবসময় এরা কি করে, আমাদের মেন্টাল হেলথে সাহায্য করে, আমাদের মানসিক স্বাস্থ্যের বিকাশে সাহায্য করে, ক্রনিক যেসব ডিজিজ আছে সেগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে, হার্ট ডিজিজকে প্রিভেন্ট করে, ক্যান্সারকে প্রিভেন্ট করে, ডায়াবেটিসকে প্রিভেন্ট করে, ওকে। অ্যান্ড কিছু ভাইটামিনস, কিছু মিনারেলস কন্ট্রিবিউট টু দ্য ব্রেন হেলথ। এটার জন্য কিছু ফুড আছে, এটার উপর আমার একটা সেমিনার একটা আছে, একটা ভিডিও আছে, সেটা দেখলে তোদেরকে আমি শেয়ার করব, আমার ফেসবুক প্রোফাইলে আছে। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবি যে ফুড কিভাবে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ক্যান হেল্প রিডিউস দ্য রিস্ক অফ দ্য ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। এমন কিছু ফুড আছে, ফুডের ভেতরে থাকা এমন কিছু নিউট্রিয়েন্ট আছে, যে নিউট্রিয়েন্ট গুলো যদি আমরা পার ডে ইনটেক করি তাহলে কিন্তু আমরা ডিপ্রেশন এবং অ্যাংজাইটির হাত থেকে আমরা কি করব, আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, ওকে। তো ব্যালেন্স ডায়েট এই কাজটা করে থাকে। দেন আছে ওয়েট ম্যানেজমেন্ট।
কিভাবে ওয়েট ম্যানেজমেন্ট করে, সাপোজ এটার উপরও আমার একটা লেকচার আছে, মেনটেনেন্স অফ দ্য হেলদি ওয়েট। আমরা যদি ব্যালেন্স ডায়েট খাই, কথাটাতেই লেখা আছে ব্যালেন্স ডায়েট, তার মানে যত নিউট্রিয়েন্ট আছে ম্যাক্রো এবং মাইক্রো সবগুলোই কিন্তু পার ডে আমাদের ডেলি ডায়েটে যেন থাকে। কিভাবে থাকবে না, আমাদের যে গাইডলাইন্স আছে, যে আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আর তারপর WHO, এরা আমাদের একটা গাইডলাইন্স দেওয়া আছে যে যেখানে কোন ফুড কতটা পরিমাণ আমরা খাবো তারা বলে দিয়েছে, ঠিক আছে। তো কত বয়সে কতটা খাবো সেগুলো সবকিছু অলরেডি কিন্তু নোট করা আছে। সেই জায়গাগুলো আমাদেরকে ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টদের কাজ সেই জায়গাগুলোকে মানুষকে অ্যাওয়ার করা। ওকে, এইভাবে আমরা মেনটেন করি হেলদি ওয়েট। A balanced diet help in the achieving and maintaining a healthy body weight. ব্যালেন্স ডায়েট কি করতে পারে, বডি ওয়েটটাকে মেনটেন করতে পারে। আর কি করতে পারে, প্রিভেন্ট ওবেসিটি। আমরা যদি একই খাবার প্রচুর জাঙ্ক ফুড খাচ্ছি, পেস্ট্রি খাচ্ছি, বার্গার খাচ্ছি, মিও আমোরে, মনজিনিস, তারপর বাঁকুড়ায় আর কি কি দোকান আছে, মিও আমোরে, মনজিনিস, আর কি কেকস অ্যান্ড বেকস, এইসব দোকানে যাচ্ছি, ফুচকা খাচ্ছি, আর্সেলানের বিরিয়ানি আছে না, চট্টল আছে, চট্টল আছে, এই সব দোকানে পার ডে বন্ধুদের সাথে গলা জড়িয়ে আমরা চললাম বিকেলবেলা খাবার খেতে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমরা ওয়ান কাইন্ডস অফ নিউট্রিয়েন্ট বেশি খাচ্ছি। কোন কাইন্ড নিউট্রিয়েন্ট আমরা বেশি ইনটেক করছি না, যেগুলো রিফাইন্ড নিউট্রিয়েন্ট। রিফাইন্ড নিউট্রিয়েন্ট আর ডেঞ্জারাস ফর ইওর বডি অ্যান্ড ইট প্রোন টু দ্য ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস। কারণ রিফাইন্ড যখন আমরা খাবো তার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচুর বেশি। যে পরিমাণে তুই যখনই একটা পিৎজা বার্গার খেয়ে নিবি, সারা দিনের তোর ক্যালোরি রিকোয়ারমেন্ট যা আছে ও প্রোভাইড করে দিয়েছে। কেন, ওর ভেতরে একটা বড় চিজ দেওয়া আছে, প্রচুর মেয়োনিজ লাগানো আছে, ঠিক আছে। এটাতেই তোর ফ্যাট পুরো দিয়ে দিল, সব থেকে এনার্জি বেশি পাচ্ছি ফ্যাট থেকে, তোর কি হলো, স্যাটাইটি দিয়ে দিল, তোর খিদেটা চলেই গেল, তুই তৃপ্তি হয়ে গেল। আমরা বিকেলবেলা একটা পিৎজা বার্গার খেয়ে নিলাম, সারা রাত্রি আর কিছু খাওয়ার দরকার নেই। অনেক স্টুডেন্টরা আছে, ম্যাম খেতে যাব বলে একটা পিৎজা বার্গার কিছু খেয়ে চলে এলো, এগরোল কিছু খেয়ে নিল, সারা দিনের ক্যালোরি কনজাম্পশন হয়ে গেল, সন্ধ্যে থেকে গলা জ্বালা, বুক জ্বালা, ঠিক আছে, এই সমস্যা দেখা দেয়। কিন্তু ব্যালেন্স ডায়েট কি করে, এই প্রত্যেকটা জিনিসকে প্রিভেন্ট করে। ডাইজেস্টিভ হেলথ, ডাইজেস্টিভ হেলথ, এই যে আমরা খাবার খাচ্ছি, ডাইজেশন করছি, এই প্রপার ডাইজেশন যদি না হয়, অনেক মানে অনেক মানুষের ক্ষেত্রে আমি শুনেছি যে তারা আমাকে এসে অনেক সময় বলে, আমি খাচ্ছি কিন্তু আমার হেলথ কিছুতেই ইমপ্রুভ হচ্ছে না, আমি কিছুতেই প্রপার ওয়েট গেইন করতে পারছি না, এটা কেন হচ্ছে। তো ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টদের কাজ হলো এই জায়গাগুলোকে ওভারকাম করা। কিভাবে ওভারকাম করবে তারা, না হেলদি ডাইজেশন হওয়ার জন্য আমাদের গাট হেলথকে খুব ভালো রাখতে হয়। গাট হেলথ মানে কি বলেছে, গাট হলো সেকেন্ড ব্রেন অফ ইওর বডি। তোর মাথাটা যেমন কাজ করে, মাথাটাকে যতটা যত্নে আমরা রাখি, আমাদের পেটটাকেও ঠিক ততটা যত্নে রাখতে হয়। পেটের ভেতরে যে ইন্টেস্টাইন আছে, যেটাকে আমরা গাট বলে থাকি, সেই গাট ফ্লোরা যার যত ভালো, যত গুড ব্যাকটেরিয়া সেখানে আছে, তার ডাইজেশন পাওয়ার তত ভালো, এবং সেখান থেকে সে কি হতে পারে, সমস্ত লাইফস্টাইল ডিসঅর্ডার, ডিজিজ যেগুলো আছে প্রিভেন্ট করতে পারে। তাহলে হাই ফাইবার ফুড লাইক ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেন এড ইন ডাইজেশন। এরা কি করে, প্রত্যেকে আমাদের ডাইজেশন পাওয়ারটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে কম্পেয়ার টু দ্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ওকে, অ্যান্ড প্রিভেন্ট কনস্টিপেশন। অনেকের ক্ষেত্রে এটা একটা মানে ক্রনিক প্রবলেম, বিশেষ করে ওল্ড এজ, প্রেগনেন্ট, টিনেজার্স, চিলড্রেন, এদের ক্ষেত্রে যেহেতু এরা ডায়েটে ফ্রুটস, ভেজিটেবলস খাই না, হোল গ্রেন খাই না, তাহলে এদের ক্ষেত্রে কনস্টিপেশনটা ভীষণ হয়।
রেগুলার বাওয়েল মুভমেন্ট যাদের হয় না তাদের ক্ষেত্রে কিন্তু ডাইজেশন প্রবলেম, গ্যাস্ট্রাইটিসের চান্স খুব বেশি। ব্যালেন্স ডায়েট কি করে, এটাকে প্রিভেন্ট করে। ওকে, অ্যান্ড দেন বোন অ্যান্ড টিথ হেলথ, আমাদের মাসেল স্ট্রেনথেন দেয় বোন এবং টিথ। কিভাবে দেয় না, এই যে দুটো নিউট্রিয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাস আর এসেনশিয়াল ফর দ্য স্ট্রং বোন অ্যান্ড টিথ। তাহলে ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাই, ফার্স্ট ক্লাস প্রোটিন, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো থেকে পাই। ভিটামিন ডির জন্য কোনো খাবারের দরকার হয় না, শুধুমাত্র সূর্যের আলোতে সকালবেলায় 10 থেকে 15 মিনিট আমরা যদি সূর্যের আলো লাগাতে পারি, আমাদের বডিতে ভিটামিন ডি অটোমেটিক্যালি সিনথেসাইজড হয়ে যাবে। আর থাকে ফসফরাস। ঠিক আছে, এইগুলো আমাদের বোনকে স্ট্রং এবং স্ট্রেনথেন দেন। এই যে যাদের মাসেল মাস বেশি তাদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ কাজ করে নিউট্রিয়েন্ট গুলো। And reduce the risk of osteoporosis. Most of the female person and male also are suffer from the osteoporosis because they cannot open his or her body to vitamin D. সূর্যের আলোয় তারা এক্সপোজার করে না বডিটাকে, so they can suffer from the osteoporosis and ricket, osteomalacia also. Okay, and last, overall well-being. সব দিক থেকে আমরা ভালো থাকবো, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, সব দিক থেকে ভালো থাকবো যদি আমরা ব্যালেন্স ডায়েট খাই। কি হবে, এনহ্যান্স দা ইমপ্রুভ এনার্জি লেভেল, মুড খারাপ আছে, বাড়িতে মা খুব ভালো করে চিকেন, পোলাও, ফ্রাইড রাইস রান্না করে দিয়েছে, তারপর বললো বুঝলি আজকে রাতের মেনুটা হয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, সাথে সাথে মনটা খুশিতে ভরে উঠবে আর মন দিয়ে পড়াশোনা শুরু করে দিবি। এই যে হরমোন, এই যে খুশি হরমোন, এটা কে জানিস, আমরা যে খুশি থাকি এটার জন্য একটা হরমোন দায়ী। এই হরমোনটার নাম কি জানা আছে কারু? হ্যাপিলি হরমোন বলে, বল। না না, অক্সিটোসিন। না, অক্সিটোসিন নয়। এই হরমোনটার নাম কি, কে জানে বলো? গুড, এটাকে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন না। অপশন, হ্যাঁ হ্যাঁ, অপশন দিবেন? অপশন দিতে হবে? আচ্ছা, এটা আমি একটা টাস্ক দিই, ঠিক আছে, এটা একটা টাস্ক থাকলো যে আমাদের মুড ভালো করার জন্য কোন হরমোন দায়ী। তো যখনই আমরা একটা ভালো খাবারের নাম শুনবো না, সাথে সাথে ব্রেন আমাদের সিগন্যালিং দেবে। সেল সিগন্যালিং যখন তোরা পড়বি, তোদের সিলেবাসে এখন নেই, ফিজিওলজি যখন আছে পড়বি, যে তখনই শব্দটা কানে শোনার সাথে সাথে ব্রেনের মাধ্যমে, মানে সিগন্যালের মাধ্যমে ব্রেনে হাইপোথ্যালামাসে পৌঁছে দেবে, আরে তোমার জন্য এত ভালো খাবার হয়েছে, খুশি থাকো না তুমি। তো তখন ব্রেন খুব খুশি হয়ে যাবে, তোর মুখে চোখের এক্সপ্রেশন, তোর যে ডিপ্রেশন, অ্যাংজাইটি সাথে সাথে কেটে যাবে। দেখবি যখন আমরা কোনো ভালো রেস্তোরাঁতে যাই না, আমাদের মনটা খুব খুশিতে ভরে যায়, ইস এইবার আজকে আমরা একদম মনের আনন্দে খাবার খাবো, হয় না? তোদের হয় কি হয় না? ম্যাম অ্যানসারটা বলবো? হ্যাঁ বল। অ্যান্সারটা হয়, তাই তো? ম্যাম অ্যানসারটা ডোপামাইন হবে তো? ডোপামিন, ভেরি গুড। ডোপামিন আমাদের কি করে, কি করে ডোপামিন বল? হ্যাপিলি হরমোন, খুশি এনে দেয়, খুশি এনে দেয়। খাবারের জন্য হয় না, ওটা রিলস দেখলেও হয়। ও আরে বাবা, তাই নাকি? হ্যাঁ, তোরা তো আজকালকার মানে এই জেনারেশনের ছেলে মেয়েদের আনন্দ পাওয়াটা অন্যরকম ভাবে, ঠিক আছে, আমরা আগেকার দিনের মানুষ, তো আমরা আনন্দ পাই এইসব খেলাধুলা, গান বাজনা এইসব দেখে। তোদের জগৎটা অন্যরকম, তোরা আমাদের থেকে অনেক আপগ্রেড। কিন্তু আমি বলবো খুশিটা বই পড়া, খুশিটা খেলাধুলা, খুশিটা খাবার, ছোটখাটো জিনিস থেকে খুশি নিলে আমরা অনেক ভালো থাকবো, ঠিক আছে। যতই মডার্নাইজেশনের যুগে আমরা এগোই না কেন, আমরা কিন্তু যত ন্যাচারাল ওয়েতে খুশিটা নিতে পারবো তত ভালো থাকবো। তো যাই হোক, এই মুড, ওভারঅল কোয়ালিটি অফ দ্য লাইফ, দ্যাটস আর অল ডিপেন্ড আপন দ্য ব্যালেন্স ডায়েট।
A balanced diet contribute to a long term health and longevity. যদি 100 বছর বাঁচতে চাস তাহলে এখন থেকে ব্যালেন্স ডায়েটে নিজে এবং বাড়ির লোকজনকে খাওয়ানো শুরু করতে হবে। আস্তে আস্তে এটা পরিবর্তন ঘটতে থাকবে। ঠিক আছে, আগামী দিনের নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ান তোমরা, তো অতএব ফুড সম্পর্কে কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। বেশ, নেক্সট স্লাইড। What are the benefit of the balanced diet? আমি প্রত্যেককে বলবো, স্লাইড প্রত্যেককে দেখতে পাচ্ছিস, একটা একটা আমি অনেকক্ষণ ধরে ডেসক্রিপশন দিয়ে গেছি। এবার নাম্বার 1 কেউ একজন বল যে আমি যে কারসারটা ঘোরাচ্ছি এটা কি লেখা আছে? ভেরি গুড, ভেরি গুড। এবার আমাকে দু এক কথাই বলতে হবে যে ব্যালেন্স ডায়েট কিভাবে ওয়েট কন্ট্রোল করে। আমাদের শরীরে মানে যেটুকু প্রয়োজন, মানে যেটুকু তাপমূল্য উৎপন্ন করতে হবে আমাদের শরীরকে চালানোর জন্য, আমরা যদি সেই মতোই খাবার মানে গ্রহণ করি তাহলে ম্যাম এটা ব্যালেন্স ডায়েট বলা যেতে পারে। ঠিক, ঠিক কথাই, যে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই খাবো, এবং যেগুলো আমাদের হাই ক্যালোরি ডেন্স ফুড সেই খাবারগুলোকে আমরা বেশি খাবো না, যাতে করে আমাদের ওয়েটটা নিজেদের কন্ট্রোলে থাকে। তার মানে ব্যালেন্স ডায়েটের কাজ হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস সবগুলোকে ইকুয়াল অ্যামাউন্টে আমাদের ডায়েটে নেওয়া, তাহলে ওয়েটটা কন্ট্রোল থাকবে। ভেরি গুড। নেক্সট কেউ বল এটা কি লেখা আছে? তুই বলবি না আর। নেক্সট কেউ বল একজন। বল, দেখতে পাচ্ছিস বাকিরা? স্লাইডটা দেখা যাচ্ছে তো? ম্যাম আমি বলতে না, আমি একটু অন্যদের থেকে শুনবো। সমাপ্তি আছিস? বল, জোরে বল, শুনতে পাচ্ছি না। কিপস ইওর এনার্জি চাইস্ট, মানে এনার্জেটিক থাকতে হবে। তো আমরা অলরেডি দেখেই নিয়েছি ব্যালেন্স ডায়েটে ভিটামিন মিনারেলস আছে, তো সো কল্ড কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অলসো প্রেজেন্ট ইন দিস ডায়েট, সো আমরা এনার্জেটিক অবভিয়াসলি থাকবো, এনার্জি তো পাচ্ছি, তাই না? আচ্ছা, নেক্সট কেউ বল। এটা কি নাম? দাঁড়া, আমি একটু স্লাইডটাকে, কোথায় গেলি রে তোরা? নাম ধরে ডাকি। অস্মিতা, সুজন, স্বস্তিকা, অস্মাতারা, প্রত্যেকে একটা করে পয়েন্ট বল। Supports heart health. এক সেকেন্ড বল। সাপোর্ট হার্ট হেলথ, এটা দু এক লাইনে নিজের ভাষায় বল। না, বাংলাতে বল, নিজের ভাষায় বাংলাতে বল। আচ্ছা, পরের জন একটু চেষ্টা কর, বলতে হবে বাবা। বল। এমন খাদ্য খাবার যেটাতে মানে হৃদয়টা ভালো থাকবে। এমন খাদ্য খেতে হবে যাতে হৃদয়টা ভালো থাকে। তার মানে কি খাবার সেগুলো? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? আর জাঙ্ক ফুড, বেশি ফ্যাট জাতীয় খাবার আমরা খাবো না। বেশি লিপিড, বিশেষ করে বনস্পতি, ডালডা, এই যে খাবারগুলো তোরা খাস, চপ, তারপর আর কি খাস, কি বলে সিঙ্গাড়া, বার্গার, পিৎজা, একদম আরো কিসব খাস, অনেক কিছু নাম আছে, একদম চপচপে তেলে ভাজা এগ রোল, তারপর চাপ, চিকেন রেজালা, এসব খাস না, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা,
নেক্সট কেউ একজন? বুস্ট ইমিউনি সিস্টেম। না, এটা বল, এটা বল। প্রিভেন্ট ইলনেস। হ্যাঁ, এটা এক দু লাইনে বল। ম্যাম নানা ধরনের এরকম প্রোটিন গ্রহণ করার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেমটা মানে বুস্ট, তার ফলে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পায়। ভেরি গুড। তো নেক্সট। আমরা রোগ প্রতিরোধ করতে সক্ষম। ওকে, এই দুটো পয়েন্ট মোর অর লেস সেম, এটা প্রিভেন্ট করছে, এটা বুস্টিং করছে। নেক্সট, প্রোভাইড অল ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট, সেটা আমরা বুঝতেই পেরে গেছি, ঠিক আছে, লেখা পড়েই বুঝতে পেরে গেছি, এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। নেক্সট, তাহলে আজকে টোটাল ক্লাসে আমরা কি শিখলাম? এ ব্যালেন্সড ডায়েট ইজ ক্রুশিয়াল ফর মেইনটেইনিং গুড হেলথ, প্রিভেন্টিং ডিজিজ and promoting overall well-being. Ensure the body gets the essential nutrient it needs. তার মানে ব্যালেন্স ডায়েট আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে আমাদের বডি হেলথটা ভালো থাকে, ডিজিজটা প্রিভেন্ট হয় এবং আমরা ওভারঅল সুস্থ থাকি। আর কি হয় না, এনসিওর দ্য বডি গেটস অল দ্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট ইট নিডেডস। তাহলে বডি যা যা নিউট্রিয়েন্ট পাচ্ছে সেই এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট গুলো বডি যাতে অবশ্যই পায় সেটাকে এনসিওর করছে, মানে নিশ্চিতকরণ করছে। ওকে, তাহলে আজকের সামারি এটাই ছিল। নেক্সট, হ্যাভ এনি কোয়েশ্চেন এনিবডি? এবার আমি তোদের কাছে ফিরে যাব। বলো, কোনো কোয়েশ্চেন আছে? এক একজন করে ভিডিও অন করে কোয়েশ্চেন বলবে, যার যা কোয়েশ্চেন মনে আসছে তোমরা বলতে পারো। জিজ্ঞেস করুন। হ্যাঁ, অবশ্যই বল। ম্যাম কিন্তু আপনার পড়ানোর মধ্যে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আপনার পড়ানোর মধ্যে দিয়ে নয় কিন্তু। বুঝতে পারলাম না, কি বললি? পড়ালেন তার মধ্যে নয়। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধে নেই, পড়ানোর বাইরে থেকে কর না, সাবজেক্টের মধ্যে জিনিস তো। আচ্ছা ম্যাম, জিজ্ঞেস করছি ফার্স্টে কোন বইটা কিনতে হবে, বায়োকেমিস্ট্রি না নিউট্রিশনের বই কিনা? সেকেন্ড বইটা আপনি দেখালেন। কোন বইটা কিনতে হবে? দেখ, এক্ষুনি আমি বই কিনতে বলবো না, বায়োকেমিস্ট্রি বইটা তো আমি সফট কপি তোদের গ্রুপে প্রোভাইড করে দেব, সিটিজি গ্রুপে প্রোভাইড করে দেব তোরা, ঠিক আছে। আর এই বইটা তোরা এখন আপাতত একটু ফোনে বা এতে পড়, বা ডিপার্টমেন্টে তো রোজই আসছিস, ওই চ্যাপ্টার গুলোকে নিজেরা একটু নোট ডাউন করার চেষ্টা কর, ঠিক আছে। আর এই নিউট্রিশন সায়েন্স আর বায়োকেমিস্ট্রি দুটো বই কিনতে হবে। আর যদি আরো ভালো করে বায়োকেমিস্ট্রি পড়তে চাস তাহলে আরো দু তিনটে অথারের নাম আমি বলে দেব, এই বইগুলো লাইব্রেরিতে আছে সিঙ্গেল কপি, তোরা দেখতে পারিস সেক্ষেত্রে। ম্যাম আজকে বইগুলো পাইনি। আজকে আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করছি। হ্যাঁ, ক্লাসটা শেষ হয়ে গেছে, তাহলে যা যা কোশ্চেন পড়া রিলেটেড কিছু কোশ্চেন থাকলে করে ফেল। বোঝা গেছে? যা পড়ালাম সেটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, বলা যাবে? ওকে, স্বস্তিকা বলবে হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট। স্বস্তিকা প্লিজ ভিডিও অন কর, দিয়ে নিজের ভাষায় বল। প্রথম দিনই আমি বলবো না ইংলিশে বলতে হবে, বাংলায় নিজের মতো করে বল। ম্যাম যে ডায়েট চার্টের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস এই সমস্ত উপাদানগুলো থাকে, ভিটামিন, সেটাকে ডায়েট ভিটামিন, মানে ব্যালেন্স ডায়েট বলা যেতে পারে। ভিটামিনের নামটা উল্লেখ হলো না, ছটার কথা বলতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস,
আর বাটার, বাটার অলসো, ওকে, এবং রাইট প্রপোর্শনে থাকে। এবার তো তোমরা বড় হচ্ছ, একটু স্পেসিফিক অ্যান্সার দিতে হবে, ঠিক আছে, তাকেই বলে ব্যালেন্স ডায়েট। ভেরি গুড। আচ্ছা অস্মিতা, হোয়াট ইজ নিউট্রিয়েন্ট? ভিডিও অন কর। What is nutrient? আমরা মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারের ভেতর যে সাবস্টেন্ট গুলো আছে সেগুলোই নিউট্রিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা হোয়াট ইজ নিউট্রিয়েন্ট গিরিধর? প্লিজ এক্সপ্লেন ইট। ম্যাম যেসব ওই পুষ্টি উপাদানগুলো আমাদের ক্ষেত্রে সঠিক অনুপাতে উপস্থিত থেকে আমাদের মানে শরীরের গঠনগত দিক ঠিক রাখতে, ক্ষয়পূরণ করে এবং বৃদ্ধি সাধন করে, তাদেরকে আমরা নিউট্রিয়েন্টস বলতে পারি। ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে। অস্মা তারা, হোয়াট ইজ নিউট্রিশন? হোয়াট ইজ নিউট্রিশন? তাড়াতাড়ি বল, অলরেডি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। অস্মা তারা মিউট হচ্ছে না। সুজন, হোয়াট ইজ নিউট্রিশন? সুজনও শুনছে না। সমাপ্তি, হোয়াট ইজ নিউট্রিশন? ওই তো সুজন হয়েছে। সুজন প্লিজ আনমিউট ইয়োরসেলফ। নিউট্রিশন হচ্ছে যেসব খাদ্যের সাহায্যে শরীরে প্রয়োজনীয় উপাদান এবং ভিটামিন পাওয়া যায় ওটাকে নিউট্রিশন। আচ্ছা ঠিক আছে, এবার একটু আমি যেটা পড়ালাম সেটা একটু মন দিয়ে শুনে নিবি, কেমন? আচ্ছা সমাপ্তি, হোয়াট ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ভিটামিন, খনিজ লবণ, macronutrient. What is macronutrient? Please listen my question carefully. What is macronutrient? Macro মানে কি বলেছিলাম? বড়। তাহলে সব থেকে বেশি কারা লাগে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে ভিটামিন মিনারেলস কি করে আসলো? হ্যাঁ ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। রেকর্ডিংটা অফ